ভাইরে ভাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি, যেখানে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই অলরেডি পাকিস্তানে আছেন। আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না, যেখানে আইসিসি এবং ভারত ক্রিকেট বোর্ডের মিটিং, সেখানে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের আসলে কাজটা কি। আমরা সবাই জানি একটা ম্যাচ, মানে ভারতের বিপক্ষে পাকিস্তান একটা ম্যাচ বয়কট করার কারণে আইসিসি থেকে শুরু করে ভারত ক্রিকেট বোর্ড সম্প্রচার প্রত্যেকটা চ্যানেল কিন্তু একদম মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আইসিসির এই একটা ম্যাচের কারণে তাদের লস হতে পারে 6-7 হাজার কোটি টাকার মতো, যেখানে সম্প্রচার যে চ্যানেলগুলো আছে তাদের সঙ্গে আসলে চুক্তি বাতিল হতে পারে এবং ভারত ক্রিকেট বোর্ডের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে, সেটা আমরা জানি। যেখান থেকে আসলে আইসিসি অনেকভাবে চেষ্টা করতেছে পাকিস্তানকে রাজি করানোর জন্য, যেইভাবে হোক ভারতের বিপক্ষে ম্যাচটা খেলার জন্য। এখন লাস্ট যে নিউজটা আসলে পাইলাম, যেখানে বলা হচ্ছে অলরেডি আইসিসির প্রতিনিধি দল, বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা কিন্তু একটা মিটিংয়ে বসবে আজকে। এটা জরুরিভাবে বসানো হয়েছে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের বুলবুল ভাইকে হয়তো রিকোয়েস্ট করা হবে কোনোভাবে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করানোর জন্য। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখেন, পাকিস্তান কিন্তু আসলে বাংলাদেশের জন্যই ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করতেছে প্রতিবাদ স্বরূপ, সেটা আমরা সবাই জানি। কারণ বাংলাদেশকে আসলে আইসিসি অন্যায়ভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলাইতেছে। এবং বাংলাদেশের দোষটা কী ছিল? বাংলাদেশ বলেছিল নিরাপত্তার ইস্যুর কারণে আমরা ভারতে টি-20 ম্যাচ খেলবো না, আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলবো। কিন্তু ভারত ক্রিকেট বোর্ডের কথা শুনে কিন্তু আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দেয়। এটার প্রতিবাদ স্বরূপ কিন্তু পাকিস্তান বলছে যে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। এবং একটা ম্যাচ না খেলার কি প্রভাব, আইসিসির কি ক্ষতি হচ্ছে, বা আইসিসি আসলে আকাশ থেকে যে মাটিতে পড়ে গেছে, সেটা কিন্তু আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারতেছি। তো এখন লাস্ট যে নিউজটা, সেটা হলো জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তান গেলেন বুলবুল ভাই। তো ওনাকে যেহেতু আসলে পাকিস্তান নেওয়া হয়েছে এই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য, কারণ বুলবুল ভাইয়ের তো কোনো কাজ নেই আমি যতটুকু জানি, কারণ বাংলাদেশের চ্যাপ্টার তো ক্লোজ, বিশ্বকাপ খেলবে না। সেইখান থেকে আমার মনে হচ্ছে বুলবুল ভাইকে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হয়তো রাজি করানোর চেষ্টা করা হবে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলার জন্য। কারণ বুলবুল ভাই যদি রিকোয়েস্ট করে, যেহেতু বুলবুল ভাই মানে বাংলাদেশের জন্যই তো পাকিস্তান ম্যাচটা বয়কট করছে, সেইখানে বুলবুল ভাই যদি বলে যে আপনারা ম্যাচটা খেলেন, আমরা আপনাদের পাশে আছি, আমরা কিছু মনে করবো না, হয়তো বা আইসিসি বাংলাদেশকে এমন কোনো কিছুর আশ্বাস দিবে বা মানে মূলা জ্বলাইতে পারে হয়তো, বা যে বাংলাদেশকে বলতে পারে যে তোমাদেরকে সামনে এরকম এরকম জিনিসগুলো আমরা দেবো, তোমাদের বিশ্বকাপ থেকে যে লসগুলো হবে সেই লসগুলো আমরা তোমাদেরকে পুষাই দেবো, বা হয়তো বা সরি টরি বলবে, সবকিছু মিলিয়ে জিলে হয়তো বা বুলবুল ভাইয়ের কাছে মাপ চাইবে। তারপর বলবে যে ভাই আপনার হাতে পায়ে দড়ি দয়া করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলানোর জন্য রাজি করান, তা না হলে আমরা রাস্তায় বসে যাব, আমাদেরকে ভিক্ষা করতে হবে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে হঠাৎ করে আসলে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক আসলে বসাতে যাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে পাকিস্তানে। তো এটা আসলে কিসের কারণে হইতে পারে? আমি যে বললাম যে বাংলাদেশের তো সেখানে কোনো কাজ নাই, বোর্ড প্রেসিডেন্টের হয়তোবা বুলবুল ভাইকে রিকোয়েস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করবে আইসিসি। এটা কি আসলে ভুল বলছি কিনা, বা কিসের কারণে আসলে জরুরি বৈঠকটা হইতে পারে বলে আপনাদের মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আমি খুবই অসুস্থ, লাস্ট 3 দিন ধরে হয়তো বুঝতে পারতেছেন। তো আমার জন্য দয়া করে একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।